যে কোনো বাইক কেনার পরে আমাদের মাথায় আসে তাকে মেনটেন করবো কী করে, পরিষ্কার রাখবো কী করে। আমরা অনেকেই ভাবি বাইক মেনটেন্যান্সে হয়তো প্রচুর খরচা, বাইক টু বাইক ডিপেন্ড করে যে বাইক ম্যাট ফিনিশ নাকি স্মুথ ফিনিশ, তার উপর তার খরচা নির্ভর করে। বাইককে তুমি যতই ওয়াশ করো উইকলি বা মান্থলি বা ডেলি বেসিসে, বাইক যদি তোমার গ্যারেজে থাকে বা ওপেন এরকম কোনো জায়গায় থাকে তাহলে বাইকে ধুলো পড়বেই। তুমি যদি বাইকে কোনো কভার ইউজ করো তাহলেও কিন্তু বাইকে ধুলো পড়ে, যদি একটা বাইক কন্টিনিউ দাঁড়িয়ে থাকে কিছু ঘন্টার জন্য। সবথেকে কম খরচা এবং বেস্ট বাইকে পরিষ্কার রাখার জন্য একটা জিনিস আজকে তোমাদের দেখাবো, সেটা হলো এই মাইক্রোফাইবার ক্লথ। যে কোনো বাইক কাস্টমাইজেশন দোকানে তোমরা ইজিলি জিনিসটা পেয়ে যাবে, 80 থেকে 100 টাকা এরকম দাম নাই, ঠিক আছে। এটা হচ্ছে 600 জিএসএম এর বাইক। তোমার ম্যাট ফিনিশ হোক বা স্মুথ ফিনিশ, তোমরা এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে বাইক ইজিলি পরিষ্কার করতে পারবে। নর্মাল কাপড়ের সঙ্গে এই মাইক্রোফাইবার ক্লথের যে কি ডিফারেন্স সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ বাইকের মার্কারটা অনেকটাই ধুলো আছে, তো এর হাফ পার্ট আমি নর্মাল কাপড় দিয়ে মুছছি। তো তোমরা দেখো ধুলোর উপর নর্মাল কাপড় দিয়ে মুছতে বাইকে কেমন ছোট ছোট স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, এটা তোমরা ইজিলি নোটিস করতে পারবে। এবার বাকি হাফটা আমরা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছছি। তো তোমরা ইজিলি ডিফারেন্সটা দেখতে পাবে যে যে সাইডটা আমরা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছেছি সেটা কতটা পরিষ্কার হয়েছে আর কোনো স্ক্র্যাচও নেই, আর যেদিকে আমরা নর্মাল কাপড় দিয়ে মুছেছি সেদিকে কেমন স্ক্র্যাচ নোটিস করতে পারছো। ফোনের ক্যামেরায় অতটা প্রমিনেন্ট দেখা না গেলেও তোমরা নিজেরা জিনিসটা ইউজ করে দেখতে পারো এবং রেজাল্টও দেখতে পারো কি মাইক্রোফাইবার ক্লথ একটা নর্মাল কাপড় থেকে কত বেশি ভালো করে পরিষ্কার করতে পারে।